হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জানানো হবে শ্রীলঙ্কার চমৎকার কিছু বিষয় সম্পর্কে। বন্ধুরা, কন্যাকুমারী থেকে 300 কিলোমিটার দূরে ভারত মায়ের গহনা অবস্থিত। আপনারা মানচিত্রে এই দেশটি খুঁজতে গেলে একটা ছোট ফোঁটা নজরে পড়বে শুধু, কিন্তু শ্রীলঙ্কা অনেক বড় এবং অনেক সুন্দর একটা দেশ। এখন আপনাদের এই দেশটির চমৎকার কিছু বিষয় সম্পর্কে জানানো হবে, যে বিষয়গুলো আপনারা আগে জানতেন না। শ্রীলঙ্কার অফিসিয়াল নাম ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক। এটি দক্ষিণ এশিয়াতে অবস্থিত। শ্রীলঙ্কা এমন একটা দেশ যেখানে রাজা ছিল না, রানী দেশ চালাতো। 16 শতাব্দীতে পর্তুগাল থেকে কলম্বি এসেছিল। তখন শ্রীলঙ্কার রাজধানী ক্যান্ডিকে কলম্বি দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু 1656 সালে হল্যান্ড অর্থাৎ ডিচ রাজারা এর ওপর আয়ত্ত করে নেয়। 1400 সাল পরে ব্রিটিশরা এসে শ্রীলঙ্কাতে নিজের আধিপত্য বিরাজ করে। ভারত যখন স্বাধীনতা পায়, শ্রীলঙ্কাও তখন মুক্তি পেয়ে যায় ইংরেজদের কাছ থেকে। আর এটা হয় ভারত স্বাধীনতা পাওয়ার 1 বছর পরেই। 1948 সালে শ্রীলঙ্কার নিজেদের স্বাধীনতার চেষ্টা করে। 1972 সাল অবধি শ্রীলঙ্কার নাম সিলন নামে জানা হতো। তারপর এর নাম শ্রীলঙ্কা রাখা হয়। এর এরিয়া 65,610 স্কোয়ার কিলোমিটার। এরিয়ার দিক থেকে এর অবস্থান 120 নাম্বার। জনসংখ্যার দিক দিয়ে এর অবস্থান 65 নাম্বার। শ্রীলঙ্কাকে বড় দেশ বলা হয়। এর জনসংখ্যা 2,16,70,000 প্রায়। এই দেশের মানুষের গায়ের রং শ্যামলা, এর কণ্ঠ অনেক মিষ্টি। শ্রীলঙ্কাকে চায়ের রাজধানী বলা হলে এটা একদম ভুল না, কারণ ইন্ডিয়া, চায়না, কেনিয়ার পরে শ্রীলঙ্কা দুনিয়াতে সবথেকে বেশি চা আমদানি করে। দুনিয়ার 20% চাই শ্রীলঙ্কা আমদানি করে থাকে। শ্রীলঙ্কার রেডিও স্টেশনকে দুনিয়ার সবথেকে পুরনো রেডিও স্টেশন বলা হয়। ইউরোপে রেডিও স্টেশন শুরু হওয়ার 3 সাল পরে শ্রীলঙ্কাতে শুরু হয়। 1923 সালে শুরু হয়েছিল। শ্রীলঙ্কার পাসপোর্ট অনেক মূল্যবান। শ্রীলঙ্কার পাসপোর্ট দিয়ে অনেক দেশে ভিসা ছাড়াই ঘোরা যায়। সিঙ্গাপুর এবং মালদ্বীপের মানুষ ভিসা ছাড়াই শ্রীলঙ্কাতে ঘুরতে আসতে পারবে। দুনিয়ার সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীলঙ্কাতে হয়েছিল। শ্রীমোভো বান্দারানাইকা হলেন শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আপনারা ঘোরার জন্য শ্রীলঙ্কা যেতে পারেন। এর জন্য শ্রীলঙ্কাতে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক সুন্দর সমুদ্র সৈকত আছে। এটা অনেক সুন্দর, যে যাবে তার মন ভরে যাবে। শিক্ষা ব্যবস্থার কথা বলা হলে আমি আপনাদের বলবো, শ্রীলঙ্কা এশিয়ার এমন একটা দেশ যেই দেশেই সব থেকে বেশি শিক্ষিত মানুষ রয়েছে এবং ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা অনেক বেশি। শ্রীলঙ্কাতে 99% মেয়েরাই শিক্ষিত। শ্রীলঙ্কাতে কারিগরি শিক্ষা দেওয়ার জন্য অনেক প্রতিষ্ঠান আছে। শ্রীলঙ্কার সব থেকে জনপ্রিয় খেলা ক্রিকেট, কিন্তু শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল। শ্রীলঙ্কা এমন একটা দেশ যেখানে 3G 4G প্রথম চালু হয়। ইন্ডিয়ার জনপ্রিয় নায়িকা জ্যাকুলিন শ্রীলঙ্কান। দারুচিনি উৎপাদনে শ্রীলঙ্কা বিখ্যাত। এই দিক দিয়ে শ্রীলঙ্কার অবস্থান তৃতীয়। ইন্দোনেশিয়া আর চায়নার পরেই সব থেকে বেশি দারুচিনি উৎপাদন হয় শ্রীলঙ্কাতে। এই দারুচিনিগুলো পুরো দুনিয়ায় আমদানি করা হয়। শ্রীলঙ্কার জিডিপি 92 বিলিয়ন US ডলার। এই দিক দিয়ে শ্রীলঙ্কার অবস্থান 65 নম্বরে। সব সেক্টর থেকেই শ্রীলঙ্কার জিডিপি আছে। 28% ইন্ডাস্ট্রি থেকে আসে, 12% কৃষি থেকে আসে। সিংহ শ্রীলঙ্কার জাতীয় পশু, তাই শ্রীলঙ্কার পতাকাতে সিংহের ছবি দেয়া থাকে। নীল শাপলা শ্রীলঙ্কার জাতীয় ফুল। সিলন আয়রন উড হলো শ্রীলঙ্কার জাতীয় গাছ। জাংলিফাউল হলো শ্রীলঙ্কার জাতীয় পাখি। 300 সাল আগে শ্রীলঙ্কাতে শুধু হিন্দু ধর্মের মানুষ ছিল, কিন্তু তারপর বৌদ্ধ ধর্মের মানুষ আসে। অনেক কম হলেও কিছু মুসলমান ধর্মের মানুষ ছিল। শ্রীলঙ্কাতে মুদ্রার নাম রুপাইয়া। ভারতে 1 রুপাইয়া শ্রীলঙ্কার 5 রুপাইয়ার সমান। শ্রীলঙ্কাতে অটোতে করে চলাচল করে। ভারতেও ঠিক একই রকম। শ্রীলঙ্কাতে একে টিমটিম বলে। শ্রীলঙ্কার পতাকাতে সিংহের ছবি থাকে। এই ছবি সাহসের প্রতীক এবং 4টি পাতা আছে। শ্রীলঙ্কার পতাকাতে সোনালী রং থাকে, যা এর ইতিহাসের প্রতীক। শ্রীলঙ্কার রাজধানী হল কলম্বো। কলম্বের জনসংখ্যা 6,70,000 প্রায়। 1505 সালে এই রাজধানীর নাম পর্তুগালের মানুষ রেখেছিল। শ্রীলঙ্কাতে অনেক সুন্দর পাহাড় পর্বত আছে। পর্যটকরা এই পাহাড়গুলো দেখতে আসে। শ্রীলঙ্কাতে অনেক শপিং মল আছে। এই শপিং মলগুলোতে সব রকমের জিনিস পাওয়া যায়। পর্যটকরা এসে এখান থেকে কেনাকাটা করে।
বন্ধুরা, সব মিলিয়ে শ্রীলঙ্কা অনেক সুন্দর একটা দেশ, যার বর্ণনা এই ভিডিওতে আপনাদের দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছাতে পারে আপনার কাছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।